আমার এই ভিডিওর উপরে একটা ভিডিও দেয়া আছে, সেটা প্রথম দেখবেন, তারপর চিন্তা করবেন তাদের পিছনে যাওয়া উচিত কি উচিত না। থরসব বিল্লাল ও রাব্বি দুইটাই বাইনচুত। তারা মনে করে ফেসবুকটা তাদের বাবার পৈতৃক সম্পত্তি। তাদেরকে কোটি কোটি মানুষ ফলো করে, অথচ তারা তাদের ফলোয়ারদের ইমোশন নিয়ে খেলা করে। থরসব বিল্লাল কিশোরগঞ্জ আসবে, ভালো কথা। সে আসার সময় বলতেছে আমি কিশোরগঞ্জ যাব, 8 লক্ষ টাকা আছে, যদি কেউ ফুলের টুকাও দেয় চিন্তা ভাবনা করে দিতে হবে। আরে ভাই, তুই উস্কানিমূলক কেন কথা বলতে হবে? তুই তো কিশোরগঞ্জ গেলি, সবার সাথে গ্যাঞ্জামও করলি, রাব্বির সাথে মিলাও গেলি। যাদের সাথে গ্যাঞ্জাম করছস তাদের সাথে কি বাই টু বাই হিসাবে কথা বলতে পারবি? আবার রাব্বি চুদনা একটা বাইন চুদ। সে তার থরসব বিল্লাল ভাই তার চাচার সাথে ভালো সম্পর্ক, সেটা হাইট কইরা মানুষকে উস্কাইয়া দিছে যে থরসব বিল্লাল আসতেছে, তার পিছনে লাগতে হবে। আরে ভাই, তোরা দুইটা ভাই তো মিলে গেছস, মাঝখানে কিছু সাধারণ মানুষের সম্পর্ক নষ্ট করলি। এইগুলা করা থেকে বিরত থাক। আবু সাইদের মতো আরো কত সাইদের টাকা তোরা খাইয়া দিছস, মানুষ এটা ভালো করে বুঝতেছে। আর আবু সাইদ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কান্না করতেছে। অতএব আবু সাইদরে দান খয়রাত করছস, ভালো কথা। তার চিকিৎসাটা সম্পূর্ণ করার চিন্তা কর। আর এইগুলা দান্দাবাজি, ফটকাবাজি, মানুষের ইমোশন নিয়ে খেলা বন্ধ কর। তোদেরকে মানুষ অন্ধের মতো ভালোবাসে। তোরা এই অন্ধের মতো ভালোবাসার যে দুর্বলতা নিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছ, সেটা বন্ধ কর। আবারও বলতেছি, থরসব বিল্লাল ও নাম নাকি রাব্বি, দুইটাই মাদার চোদ। তারা মানুষের ইমোশন নিয়ে খেলা করে। এই প্রতারকদের কাছ থেকে মানুষদের বিরত থাকতে হবে। আবু সাইদ লিভার ক্যান্সারে আক্রান্ত, তার যে টাকা ওঠার কথা তার চেয়ে অনেক বেশি উঠছে, তারা সম্পূর্ণভাবে এটা দেয় নাই। কেউ বলে বিল্লালের কাছে টাকা, কেউ বলে রাব্বির কাছে টাকা, কেউ বলে নরসিংদীর কিবরিয়া টাকা খায়া ফেলাইছে, কেউ বলতেছে থরসব বিল্লালের লোকের সাথে যে মুনতাজ তারা টাকা খায়া ফেলাইছে। ওইদিকে রুগীর অবস্থা খারাপ, সে চিকিৎসার মারা যাইতেছে, সে প্রতিনিয়ত কান্না করতেছে, তার যে পেটে পানি হয়, অনেক ব্যথা হয়। তাদের ওই টেনশনই নাই, ওই চিন্তাই নাই। তারা টাকা তুইলা মস্ত মাস্তি করতেছে আর মানুষের সাথে বলতেছে যে আমার কাছে অত টাকা, আমি অত টাকা দিছি, রাব্বি টাকা খায়া ফেলাইছে, থরসব বিল্লাল টাকা খায়া ফেলাইছে। ওই দুইটাই মাদার চুদ, করম চুদ, ওই দুইটাই দুনিয়ার ব্যবসা, জাউরা চুদা মানুষ এই মাদার চুদেরা। তাদের এই প্রতারণা থেকে বিরত থাকতে হবে সবার। তো গাইজ, যারা এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং থরসব বিল্লাল ও রাব্বির থেকে দূরে থাকবেন। আশা করি বুঝতে পারছেন।